অ্যান্টার্কটিকার জমাট বাঁধা বরফের মাঝে হঠাৎ করেই রক্তের মতো লাল পানি প্রবাহিত হয়। এটি কি কোনো অজানা প্রাণীর রক্ত, নাকি প্রকৃতির লুকিয়ে রাখা কোনো এক রহস্য? 1911 সালে এক অভিযাত্রী প্রথমবারের মতো এটি আবিষ্কার করেন। তারপর থেকেই বিজ্ঞানীরা এই রহস্য আবিষ্কারে লেগে আছেন। কিভাবে এমন ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে পানি বরফ না হয়ে প্রবাহিত হয়? এমন কি আছে এই পানিতে যা একে রক্তের মতো লাল করে তুলেছে? আজ আমরা যুক্তি, বিজ্ঞান এবং অনুসন্ধানের আলোয় খুঁজে দেখব ব্লাড ফলসের পেছনে লুকানো বিস্ময়কর সত্যগুলো। পৃথিবীর দক্ষিণ মেরুর প্রান্তে লুকিয়ে আছে এক বিস্ময়কর সাদা জগৎ, অ্যান্টার্কটিকা। চারদিকে শুধু বরফ আর বরফ। বরফের বুকে দাঁড়িয়ে থাকে এক বিশাল মহাদেশ। প্রায় 1,40,00,000 বর্গ কিলোমিটার আয়তনের এই বিশাল ভূমি পৃথিবীর পঞ্চম বৃহত্তর মহাদেশ, যার প্রায় 98% মোটা বরফের চাদরে ঢাকা। এখানে নেই কোনো কৃষিকাজের জমি, নেই কোনো মানুষের জন্য স্থায়ী বসতির ব্যবস্থা। তবুও মানুষ এখানে আসে বেঁচে থাকার জন্য নয়, রহস্য উন্মোচনের জন্য। কারণ এই জমাট বাঁধা বরফের রাজ্যে দাঁড়িয়ে আছে প্রায় 70টির মতো আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র। সমগ্র বিশ্ব থেকে বিজ্ঞানীরা এখানে আসে কয়েক মাস কিংবা কয়েক বছর অস্থায়ীভাবে অবস্থান করেন আর লিখে যান নতুন নতুন আবিষ্কারের গল্প। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অ্যান্টার্কটিকা কোনো একক দেশের দখলে নেই। 1959 সালে অ্যান্টার্কটিকা চুক্তির মাধ্যমে মহাদেশটি সংরক্ষিত হয়েছে শুধু শান্তিপূর্ণ গবেষণা আর বৈজ্ঞানিক কার্যক্রমের জন্য। আজ পর্যন্ত 54টি দেশ এই চুক্তির সদস্য, যা অ্যান্টার্কটিকাকে পরিণত করেছে বিশ্বের জন্য একটি নিরপেক্ষ বৈজ্ঞানিক গবেষণার মহাদেশে। তবে এই বরফের মহাদেশের বুকেই লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য, যেটা দেখে প্রথমবার মনে হয় যেন বরফের ভেতর থেকে গড়িয়ে আসছে রক্ত। একেই বলা হয় ব্লাড ফলস বা রক্তের ঝর্ণা। এটা প্রকৃতির এমন এক বিস্ময় যা এখনো বিজ্ঞানীদের কৌতূহল আর মানুষের কল্পনায় জায়গা করে নিয়েছে। ব্লাড ফলসের গল্প শুরু হয়েছিল 1 শতাব্দীরও বেশি সময় আগে। 1911 সালে ব্রিটিশ অভিযাত্রী গ্রিফিথ টেইলর যখন তার দল নিয়ে অ্যান্টার্কটিকায় গবেষণার কাজে বের হন, তখন এক সময় তারা প্রবেশ করেন পূর্ব অ্যান্টার্কটিকার ম্যাকমার্ডো ড্রাই ভ্যালিতে। সেখানেই প্রথম দেখা মেলে এক অদ্ভুত জলপ্রপাতের। বরফের বুক চিরে গড়িয়ে আসে রক্তলাল জলধারা। দৃশ্যটি দেখে অভিযাত্রীদের মনে জন্ম নেয় এক অদ্ভুত বিস্ময় আর গভীর কৌতূহল। সেই সময় বিজ্ঞানীরা ভেবেছিলেন হয়তো কোনো লাল শৈবাল বা ব্যাকটেরিয়ার কারণে পানির রং পরিবর্তন হয়েছে, কিন্তু পরবর্তী গবেষণায় উন্মোচিত হয় ভিন্ন সত্য। আসলে বরফের গভীরে আটকে আছে আয়রনে ভরপুর এক লবণাক্ত রূপ। সেখানকার পানি দীর্ঘ সময় ধরে ভূগর্ভস্থ প্রবাহের মাধ্যমে হিমবাহর ফাটল পেরিয়ে বেরিয়ে আসে আর বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে আয়রন অক্সাইডে রূপ নেয়, যার ফলে পানির রং হয়ে যায় রক্তের মতো লাল। এই আশ্চর্যজনক আবিষ্কারের সম্মানে হিমবাহটির নামকরণ করা হয় টেইলর গ্লেসিয়ার, যা আজও অ্যান্টার্কটিকার সবচেয়ে রহস্যময় নির্দেশনাগুলোর একটি হয়ে বিশ্বকে হতবাক করে যাচ্ছে। ব্লাড ফলসের বা রক্তের ঝর্ণার আসল রহস্য লুকিয়ে আছে উৎসে। প্রায় 5 মিলিয়ন বছর ধরে এটি প্রবাহিত হচ্ছে এক লবণাক্ত ভূগর্ভস্থ রূপ থেকে, যার পানি অক্সিজেনবিহীন, খনিজ আর আয়রনে ভরপুর। বরফের ফাটলে পেরিয়ে যখন এই পানি বাহিরে আসে, তখন বাতাসের সাথে প্রতিক্রিয়া করে রক্তের মতো লাল হয়ে যায়। পৃথিবীর দক্ষিণী প্রান্তে নির্জন শীতলতা রাজ্যে বরফে ঢাকা এই মহাদেশ যেন প্রকৃতির এক রহস্যময় গোপন ঘর, যেখানে হিমশীতলতা জীবনের স্পন্দন থামিয়ে দিতে পারে। ঠিক সেখানেই গোপনে ঘুমিয়ে আছে অজানা পৃথিবী। কিন্তু সব রহস্যের শীর্ষে রয়েছে ব্লাড ফলস। এটি যেন তুষারের মাঝে এক রহস্যময় রক্তবর্ণ জলপ্রপাত। দেখে মনে হয় ব্লাড ফলসের রক্তলাল পানি যেন বরফকে বিদীর্ণ করে কেঁদে উঠেছে। অনেকেই ভাবে এটা কোনো অতি প্রাকৃত শক্তির কাজ, কিন্তু বিজ্ঞান বলে ভিন্ন কথা। তবে এত কঠিন পরিবেশে এই পানি হাজার হাজার বছর ধরে কোথায় থেকে আসছে, এর উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরাও তৈরি করেছেন নানা মতভেদ। অ্যান্টার্কটিকা যেন প্রকৃতির এক রহস্যের পাণ্ডুলিপি, যার প্রতিটা পাতায় লেখা আছে মানুষের অজানা অধ্যায়। ব্লাড ফলসের বিস্ময় শুধু রক্তলাল পানি নয়, এছাড়াও রয়েছে অক্সিজেনবিহীন বরফাবৃত পরিবেশেও প্রাণীর অস্তিত্ব, যেখানে সূর্যের আলো তো দূরের কথা, অক্সিজেনও প্রবেশ করতে পারেনি। তবুও বরফের নিচে গভীর অন্ধকারে টিকে আছে জীবন। প্রায় 5 মিলিয়ন বছর ধরে বিচ্ছিন্ন অবস্থায় থেকেও অতি ক্ষুদ্র ব্যাকটেরিয়াগুলো তাদের অস্তিত্ব ধরে রেখেছে।
এই ব্যাকটেরিয়াগুলো শক্তি পায় এক অদ্ভুত উপায়ে, আর তা হলো আয়রন আর সালফারের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, যা প্রমাণ করে জীবনের বিকাশের জন্য সবসময় আলো কিংবা অক্সিজেনের প্রয়োজন নেই, বরং চরম পরিবেশে প্রাণীর অস্তিত্ব থাকতে পারে। এই কারণেই ব্লাড ফলস বিজ্ঞানীদের কাছে পরিণত হয়েছে রহস্যময় গবেষণার কেন্দ্রবিন্দুতে। 20 শতকের শেষ ভাগ থেকে 21 শতকের শুরু পর্যন্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে এর গভীরে অনুসন্ধান চালানো হয়েছে, আর সেখানেই স্পষ্ট হয়েছে ব্লাড ফলস পৃথিবীর সবচেয়ে চরম পরিবেশের এক জীবন্ত নিদর্শন। অবিশ্বাস্য হলেও সত্য যে প্রায় 50 লক্ষ বছর ধরে বরফে বন্দী থাকা সেই প্রাচীন হ্রদ আজও অবিরামভাবে তার জলধারা প্রবাহিত করে চলেছে, যেন প্রকৃতি নিজেই লিখে রেখেছেন এক অনন্ত রহস্যের গল্প। 2003 সালে রাডার এবং স্যাটেলাইট ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত করা যায় যে টেইলর হিমবাহের নিচে লুকিয়ে আছে এক অদ্ভুত প্রাচীন লবণাক্ত হ্রদ। সেই হ্রদ সম্পূর্ণভাবে বাহ্যিক পরিবেশ থেকে বিচ্ছিন্ন। পানিতে দ্রবীভূত আয়রন এবং উচ্চ মাত্রার সালফারের উপস্থিতির কারণে এই পানি বরফের নিচেও তরল থাকে। 2017 সালে NSF এর বিজ্ঞানীরা বরফভেদকারী প্রযুক্তি ব্যবহার করে আবিষ্কার করেন যে সরু ভূগর্ভস্থ পথ দিয়ে এই পানি বের হয়ে ব্লাড ফলস তৈরি করেছে। ব্লাড ফলসের পানিতে এমন ব্যাকটেরিয়া পাওয়া গেছে যারা অক্সিজেন ছাড়া আয়রন এবং সালফারের মাধ্যমে শক্তি উৎপন্ন করতে সক্ষম। ব্লাড ফলসের পানিতে লবণের মাত্রা এতটাই বেশি যে তা সহজেই জমাট বাঁধে না, বরং বরফের রাজ্যে অবিরাম গড়িয়ে যেতে থাকে। এই চরম পরিবেশেও জীবন টিকে থাকার এই প্রমাণ বিশ্বকে দেখাচ্ছে কতটা রহস্যময় এবং অবিশ্বাস্য হতে পারে পৃথিবীর এক প্রান্ত। ব্লাড ফলস শুধু এক প্রাকৃতিক জলপ্রপাত নয়, বিজ্ঞানীদের জন্য জীবন্ত গবেষণাগার। এটি জীববিজ্ঞান, ভূতত্ত্ব এবং মহাকাশ গবেষণার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, কারণ এখানে আছে চরম শীতলতা, অক্সিজেনহীনতা এবং লবণাক্ত জল, যার পরিবেশ অনেকটাই মঙ্গল গ্রহ বা ইউরোপার উপগ্রহের মতো। ফলে এখানে পাওয়া তথ্য ভবিষ্যতের মহাকাশ অনুসন্ধানে গুরুত্বপূর্ণ দিক নির্দেশক হিসেবে কাজ করতে পারে। এই জলপ্রপাতের ভেতরে লুকিয়ে থাকা তরল পানি ও জমাট না বাঁধার অদ্ভুত ক্ষমতা এবং প্রাণের অস্তিত্ব বিজ্ঞানকে দেয় নতুন দৃষ্টিভঙ্গি, যেন পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশেও জীবনের সম্ভাবনার ইঙ্গিত। ব্লাড ফলস আমাদের চোখে শুধু একটি বিস্ময়কর দৃশ্য নয়, এটি মনে করিয়ে দেয় পৃথিবীর গভীরে এখনো কত রহস্য লুকিয়ে আছে। এখানে লুকানো প্রাণের চিহ্ন, অক্সিজেন ছাড়া টিকে থাকার ক্ষমতা আর লালচে জলের নির্বিচ্ছিন্ন প্রবাহ যেন বিজ্ঞানীদের সামনে খুলে দেয় অজানা মহাবিশ্বের নতুন দরজা। তাই ব্লাড ফলস কেবল সৌন্দর্যের প্রতীক নয়, বরং আমাদের কৌতূহল, জ্ঞান আর অনুসন্ধানের পথকে আরও দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায়।